টার্ন রাজকুমারী এলিরাকে নিয়ে ফিসফিসে অরণ্যের শেষ প্রান্তে পৌঁছালেন। গাছেরা এবার আর সাবধান করছিল না, তারা মৃদু কণ্ঠে বিদায় গান গাইছিল। বনভূমির শেষে দাঁড়িয়ে থাকা বিশাল এক পাহাড় চকচক করছিল সকালের রোদের আলোয়। ওখানে বল টার্ন পাহাড়ের দিক ইঙ্গিত করে। ওখানেই আছে ক্রিস্টাল গুহা। সেখানেই অপেক্ষা করছে দ্বিতীয় অভিভাবক। আমার পথ এখানেই শেষ। এলিরা বিস্ময় ভরে পাহাড়ের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ টার্ন। তোমার সাহায্য আমি কখনো ভুলব না। টার্ন বলল, মনে রেখো, তোমার হৃদয়কে বিশ্বাস করো, আর এখন তোমার বুদ্ধিকেও। গুহা তোমার জ্ঞানকে পরীক্ষা করবে। একটি শেষ হাসি দিয়ে এলিরা সামনে এগিয়ে গেল। তার হাতে ধরা জাদুকরি পাতা নরম আলোয় ঝলমল করছিল, একটি সরু পথ দেখিয়ে দিচ্ছিল যা পাহাড়ের ফাটলের মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক এলিরার পার হওয়ার মতো চওড়া। গুহার ভেতর ছিল ঠান্ডা আর নিস্তব্ধ। দেয়ালের চারপাশে নানা রঙের ক্রিস্টাল ছিল, যেগুলো মৃদুভাবে ঝিরঝির শব্দ করছিল। এলিরা ধীরে ধীরে এগিয়ে চলল। গুহা ঝলমলে আলোয় ভরে উঠছিল, আর জাদুকরি পাতা তাকে পথ দেখাচ্ছিল। অবশেষে থেমে গেল। একটি গম্ভীর কণ্ঠ গুহায় প্রতিধ্বনিত হল, তোমার সত্য বলো, উত্তরে দাও আমার প্রশ্নের। তাহলেই পাবে পরবর্তী পথের সন্ধান। তার সামনে দাঁড়িয়েছিল এক বিশাল কাঁচের মতন তৈরি আকৃতি, চোখ দুটি জ্বলজ্বল করছিল প্রাচীন জ্ঞানে। এটাই ছিল রিডল অভিভাবক। আমার নাম সো, বলল সে, গলার স্বর মাটির মতো গম্ভীর। তোমাকে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে। জ্ঞান ও সাহসী পথ খুলবে। এলিরা দৃঢ় হয়ে দাঁড়াল। আমি প্রস্তুত। সো একটিকে কাঁচের হাত তুলে ধরল, আর তিনটি ঝলমলে পাথর তার সামনে ভেসে উঠল। প্রতিটিতে একটি করে রুন চিহ্ন। তোমার প্রথম ধাঁধা, সে বলল। আমার কণ্ঠ নেই, তবু আমি শেখাই। আমি নিঃশ্বাস নেই, তবু কথা বলি। আমায় খোলা যায়, কিন্তু খাওয়া যায় না। আমি কি? এলিরা হেসে বলল, একটি বই। প্রথম পাথরটি আলোয় ঝলমল করে মিলিয়ে গেল। সো মাথা নাড়ল। ঠিক। দ্বিতীয় ধাঁধা, আমি উঠি আর নামি নিঃশ্বাস ছাড়াই। আলো দিই আকাশে, উষ্ণতা দিই পৃথিবীতে, কিন্তু হাতে ধরা যায় না। আমি কি? এলিরা একটু ভেবে বলল, সূর্য। দ্বিতীয় পাথরটিও মিলিয়ে গেল। সোরেলের কাঁচের মুখে এক মৃদু হাসির আভাস। চমৎকার। তবে শেষ ধাঁধাটি সবচেয়ে কঠিন, সে বলল। আমি দেখাই তোমার প্রতিচ্ছবি, কিন্তু আমি জীবিত নই। আমি ভাঙি জোরে পড়লে, কিন্তু রক্ত ঝরে না, কান্নাও পাই না। আমি কি? এলিরা চোখ বন্ধ করল। সে স্মরণ করল ক্রিস্টাল বাগানের সেই জলের পৃষ্ঠে নিজের মুখ দেখার মুহূর্ত। সে ধীরে বলল, একটি আয়না। নীরবতা। তারপর তৃতীয় পাথরটিও আলো হয়ে গলে গেল, আর গুহা হালকা কাঁপল। তুমি জ্ঞানী রাজকুমারী এলিরা, বল সোরেল। আর তুমি যোগ্য। হঠাৎ গুহার দেয়ালের সমস্ত ক্রিস্টাল আলো ছড়াতে শুরু করল। সামনে এক জ্বলজ্বলে অবয়ব ফুটে উঠল, একটি মেয়ে, এলিরার বয়সী, রূপালী চুল আর তারামাখা আবরণে ঢাকা। আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য, মেয়েটি বলল। আমার নাম লিরি। আমি তৃতীয় অভিভাবকের শিক্ষার্থী। তোমার যাত্রার গল্প শুনেছি গুহার ফিসফাসে। আমি সাহায্য করতে চাই। এলিরার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুমিও আমার মতো? লিরি মাথা নাড়ল। হ্যাঁ। আমার বাড়িও হারাতে বসেছিল, যেভাবে তোমার রাজ্য ফেরিং ম্যাজিকের শিকার হয়েছে। আমি জানি কিভাবে পাড়ি দিতে হয় সামনের পথ, ছায়ার সমুদ্র। এলিরা হেসে উঠল, অনেকদিন পর এই প্রথমবার। তাহলে চল একসাথে। তারা যখন পরবর্তী গুহার পথে হাঁটছিল, তাদের পাশে ভেসে চলল সেই জাদুকরি পাতা। এবার তার আলো আরো উজ্জ্বল। সামনের যাত্রা হবে আরো অন্ধকার। ছায়ার সমুদ্র ছিল ভ্রমণমায়া আর প্রাচীন আতঙ্কে ভরা। কিন্তু এবার এলিরা একা ছিল না। তার সাহস আর তার জাদু, দুটি নতুনভাবে শুরু হলো।